অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আপনাদের ভেরিফিকেশন করতে হবে। কাদের ভেরিফিকেশন করতে হবে, কোথায় গিয়ে ভেরিফিকেশনটি করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো যাদের নাম ডিলিট হয়েছে, 4টি ক্যাটাগরি দেওয়া আছে। প্রথম যেটি হচ্ছে ডাব ভোটার লিস্ট। ডাব ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পরে যাদের নাম ডিলিট হয়েছে সে সমস্ত ভোটাররা যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদের ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, মানে ডাব ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পরে 28/2/2026 যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেখান থেকে যাদের নাম ডিলিট হয়েছে তাদের ভেরিফিকেশন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে অ্যাডজুডিকেশন, অর্থাৎ যাদের নাম এখান থেকে ডিলিট হয়েছে তাদের ভেরিফিকেশন করতে হবে। 4 নম্বর যাদের হচ্ছে এএসডিডি, ভোটার স্লিপ দেওয়ার সময় যাদের নাম ডিলিট হয়েছে, তো এই সমস্ত ক্যাটাগরির মধ্যে থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পেত এবং অন্নপূর্ণা ভাণ্ডারে পাওয়ার জন্য এই সমস্ত ভোটারদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। প্রথম প্রশ্ন, কোথায় গিয়ে ভেরিফিকেশন করতে হবে? আপনাদের যে নিকটবর্তী এইচডিও অফিস অথবা বিডিও অফিস যেখানে লক্ষ্মী ভাণ্ডারের কাজ হতো, তো সেখানে গিয়ে আপনাদের এই ভেরিফিকেশনটি করতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কী কী ডকুমেন্ট লাগবে? ভেরিফিকেশন করার জন্য আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এই 3টি ডকুমেন্ট সঙ্গে আপনারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকেন তো তার কপিটি, অথবা আপনারা যদি সিএর জন্য অ্যাপ্লাই করে থাকেন তো তার অ্যাপ্লিকেশনটি, এই সমস্ত ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস এবং এইচডিও অফিসে। এরপরে ওনারা আপনাদের ডিটেলস চেক করবে, ভেরিফাই করবে এবং আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডকে ওনাদের পোর্টালে, অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করবে এবং আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হবে।